আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে আমার মন শরীর কোনোটাই তত একটা ভালো নেই। মনটা খুব বেশি খারাপ, ভালো লাগতেছিল না। আজকে সারাদিন কিন্তু আমি ওরকম কোনো পোস্ট দেইনি আমার পেজে বা শর্ট ভিডিও দেইনি। তারপর হইতেছে লং ভিডিও করি নাই। পরে এখন ভাবতেছিলাম দিব না। আজকে একদমই ইচ্ছা ছিল দিব না। পরে ভাবলাম থাক কিছু একটা নিয়ে ভিডিও করি। আর আমি ছিলাম বাহিরে, কিছুক্ষণ আগে হইতেছে বাসায় এসেছি। বাসায়ও ছিলাম না, একটা কাজে গিয়েছিলাম। তো আসার পরে শরীরটা একদমই ভালো লাগতেছিল না। পরে দেখি যে একটু বারান্দায় আসলাম। বারান্দায় আসার পরে ভাবলাম তাহলে একটু ভিডিও করি, ছোট করে একটু। এই তো ভিডিও আর কি, অন্ধকার তো বাহিরে, জানি না বাহিরের কিছুই তো ওরকম দেখা যাইতেছে না। আগে যখন নেট ছিল না তখন কিন্তু ভালোই টুকটাক একটু ভিডিও করা যেত। আর এখন তো নেট দিয়ে দিছি, এখন কিন্তু ওরকম ভিডিও করা যায় না। এই যে বাহিরে আর কি টুকটাক একটু দেখা যাইতেছে, নেটের আশেপাশ দিয়ে আর কি যতটুকু দেখা যায়। তারপরও আমি ভাবছি একটু নেট কেটে দিব, মানে সামান্য একটুখানি 2টা নেট একটু কেটে দিব, যেন মোবাইলের যে ক্যামেরাটা আছে ওইটা যেন বাইরের দিকে দিলে একটু ভিডিও করা যায়। এভাবে দেখা যায় কি একদম আমি যেই নেটগুলো লাগাইছি না একদম ছোট 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 ছোট, তখন মাথায় আসে নাই যে একটু বড় নেট লাগাইলে কিন্তু বিড়াল বের হতে পারবে না। প্রথম যখন বিড়াল পালা স্টার্ট করছি তখন শুধু মাথায় আসতো কি আমার বিড়াল যেন কোনো মতে বাহিরে না যেতে পারে, এই আর কি। তো আজকে সারাদিন কিন্তু প্রচুর গরম লাগতেছিল। এখন দেখি যে না মাশাআল্লাহ একটু ভালোই ঠান্ডা লাগতেছে। এই যে দেখেন গাছের পাতাগুলো কিন্তু বাতাসে নড়তেছে। জানি না আসলে অন্ধকারে কতটুকু ভিডিও বোঝা যাইতেছে। আসলে বাহিরের ভিডিও তো রাত্র করে করতেছি আর কি। তো ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করব একটু নতুন কিছু নিয়ে ভিডিও শেয়ার করার জন্য। তাও জানি না পারবো কি না। এত মন মানসিকতা খারাপের মধ্যেও একটু শেয়ার করলাম। এই তো সবাই হইতেছে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতেছে, আর আমি তো এত বছর ধরে লেগে আছি ফেসবুকের পিছনে, ইউটিউবের পিছনে। মানে আমি সফলতাকে হাতে পেয়েও হইতেছে নিজের হাতেই ধরতে গেলে নষ্ট করে ফেলছি। ইউটিউবেও হইতেছে এই যে 51,000-এর উপরে সাবস্ক্রাইবার ছিল, এখনও আছে, কিন্তু ওরকম ভিউ নেই। তারপর ওরকম ভিডিও শেয়ার করতে পারতেছি না। তারপরে মনিটাইজটাও সমস্যা হয়ে চলে গিয়েছে। ফেসবুকের এই যে একই অবস্থা, ফেসবুক দিয়েও কিচ্ছু করতে পারতেছি না। সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ সবাই পেয়ে, মানে আমার অনেক পরে কাজ শুরু করছে, সবাই কিছু না কিছু করতেছে। আর আমি যে আজকে এত বছর ধরে কাজ শুরু করতেছি, কিচ্ছু করতে পারতেছি না। আর আমি তো সবসময় কিন্তু বলি যে আমাদের বাসার আশেপাশে কিন্তু প্রচুর আওয়াজ আসে। এই যে আজকে যেরকম আমি বাহিরে মানে যে ভয়েসটা দিতেছে ওই ভয়েসেই হইতেছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আর কোনো এক্সট্রা ভয়েস দিব না, কিন্তু শুনতেই তো পারতেছেন বাহিরের আওয়াজটা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না। আকাশে মেঘও ডাকতেছে। তো বাহিরে হইতেছে যেরকম প্রতিদিন শব্দ হয়, আর আমি দরজা জানলা সব কিছু ভালোভাবে আগে আটকাই দিই, তারপর দিয়ে কিন্তু ভিডিও করি যেন বাহিরের শব্দ ওরকম না আসে। তো তারপরেও কিন্তু বাহিরের শব্দ আসতেছিল। এই তো আর কি, কীরকম হবে রাতের ভিডিও, কোনো আমি কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়েও ভিডিও করি নাই। মানে এত খারাপ লাগতেছিল, মানে কি বলবো, ভিডিও করতেও ইচ্ছা করতেছিল না। তারপর ভাবলাম যেহেতু সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতেছে, দেখি একটু ভিডিও মানে একদম দেওয়া অফ না করে কোনো রকম প্রতিদিন যদি পারি একটাও দিতে। আগে তো আমি প্রচুর ভিডিও শেয়ার করতাম, এখন কিন্তু ইদানিং আজকে কিছুদিন যাবত আমি সময় দিতে পারতেছি না। আসলে আম্মু অসুস্থ, বাসার পরিস্থিতি এতটাই খারাপ, কি বলবো আসলে, যেটা না বললেই নাই। মানুষের তো মহান আল্লাহ তাআলা অনেক সমস্যা দিয়ে পরীক্ষা করে, হয়তো বা আমরাও ওরকম একটা পরিস্থিতিতে আছি। বাসার পরিস্থিতি খুবই খারাপ, আম্মু অসুস্থ, বাবারও শরীর ভালো না, মানে সব কিছু মিলায়া এরকম কষ্টের মধ্যে আর কখনো পড়তে হয় নাই। আমার লাইফে ফার্স্ট এরকম সব দিক দিয়ে কষ্ট হইতেছে। জানি না কেন, মহান আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছে, এটা মহান আল্লাহ তাআলার কেমন পরীক্ষা। আল্লাহ তো মানুষকে অনেকভাবে পরীক্ষা করে, হয়তো বা এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। মানে আমি যখন অনেক কষ্টে থাকি বা সমস্যা থাকে তখন আমি সবসময় মনকে বোঝানোর চেষ্টা করি হয়তোবা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে, আল্লাহ পরীক্ষা করার জন্য এত কষ্ট দিতেছে। তারপরেও পরীক্ষার তো অবশ্যই একটু শেষ হওয়া দরকার। এত পরীক্ষা এখন আর ভালো লাগতেছে না, এত পরীক্ষা দিতে। জানি না আর কতদিন এই পরীক্ষা দিতে হবে, মহান আল্লাহ তাআলা ভালো জানে। তারপরেও আমি চাই আমাদের সমস্ত কষ্ট সমস্যা যেন দূর হয়ে যায়, আমরা যেন আবার আগের মতোই চলতে পারি। যতটুকু আগে চলছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিলাম, কিন্তু এই যে এখনকার মতো যে কিছুদিন যাবৎ যেই সমস্যাটা, এরকম সমস্যা কখনোই ছিল না, কখনোই পড়ি নাই। মানে অনেক যে বেশি ভালো ছিলাম তা না, শুকুর আলহামদুলিল্লাহ যতটুকু ছিলাম ভালোই ছিলাম, কিন্তু ইদানিং যে সমস্যাগুলো যাইতেছে এত সমস্যা কখনোই ছিল না।
তো মহান আল্লাহ তাআলা যেন এমনভাবে কাউকে পরীক্ষা না করে, এরকম সমস্যা না দেয়। আমাদের সমস্যা যেন সব কিছু দূর হয়ে যায়, সবাই দোয়া করবেন। তো জানি না এই ভিডিও কার কাছে কেমন লাগবে। আমি মনে করি না এটা কোনো ভিডিও আর কি, কোনো রকম একটু শেয়ার করাই আর কি। তো যারা দেখবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সমস্ত সমস্যা যেন দূর হয়ে যায়। আমার আম্মু যেন সুস্থ হয়ে যায়। আম্মু অসুস্থ থাকলে আমার আর কিছুই ভালো লাগে না। আমার খুব কষ্ট লাগে এই পৃথিবীতে। আমার মা হচ্ছে আমার সবথেকে ভালো বন্ধু। সবাই দোয়া করবেন। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।